এই বন্ধুরা, তোমরা তো দেখলে কলাপাতা কাটতে গেলাম বাগানে, আর কলাপাতা কেটে নিয়ে আসছিলাম আর বললাম খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমরা কলাপাতার মধ্যে জমিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তবে আমি না, আমি আর দিদি পরে খাবো। তো দেখো পাতের মধ্যে ম্যাক্সিমাম খাবার দাবার পড়ে গেছে, মাটনটা বাকি আছে। আর এই যে মাটনের লাল লাল ঝোল একদম দিদি বানিয়ে নিয়েছে, গরম গরম নিয়ে এসেছে। তো দিদিকে বললাম একটু মাটনের ঝোলটা তুলে দেখা বন্ধুদেরকে। তো দেখো, দেখেই তো বুঝতে পারছো দারুণ হয়েছে, টেস্টটা দারুণ, সত্যি কি বলবো, অসাধারণ হয়েছে, লাল লাল ঝাল। তো এদিকে দেখো আমার বরের পাতে তো মাটন অলরেডি পড়েই গেছে, আর মাটনটা তুলেই যে দেখাচ্ছে আর খেয়েও দেখাচ্ছে। তো বলছে দারুণ হয়েছে, মুখটা দেখেই বুঝতে পারছো। এখানেও জামাইবাবুর পাতেও মাটন পড়ে গেছে, মাখামাখি শুরু করে দিয়েছে। আর এই যে দিদির মেয়ে, বোনের মেয়ে, আর বোনের মেয়ে দেখো না দেখাচ্ছে, বলছে ক্যামেরাটা নিয়ে আসো আমি দেখাচ্ছি, আমি চর্বি পিস খাই না, আমার পাতেই চর্বিটা পড়েছে। তো একটু এই চর্বি পিসটা কেমন ঘেন্না ঘেন্না করে, তাই রেখে দিল, বললো আমি খাবোই না এটা। তো এই যে আর একজন দেখাবে টেস্ট করে কেমন হয়েছে না হয়েছে। বিশাল পরিমাণ গরমও ছিল, মাটনটা একদম গরম গরম নামিয়েছে, বলছে হেভি হয়েছে খেতে। যেমন খেতে হেভি হয়েছে বলছে, তেমনই ওর ছ্যাঁকাও লেগেছে জিভে, মনে হয় প্রচুর পরিমাণে গরম। আর তারপরে এই যে ছুটকেটা সবার থেকে, সকলের থেকে একদম পুচকে, ভাত তো মাখতে পারছে না। তো আগের যে খাবারটা খেয়ে নিয়েছে, যেটা আর কি চচ্চড়ি দিয়ে, ভালোই খেয়েছে, ও ভালো লেগেছে ওর খাবারটা, যেহেতু ঝাল ঝাল হয়েছে। আর এবার মাটনটা দিয়ে যে খাবে, ও মাখতে পারছে না। আর এই যে একটুখানি টেস্ট করে আমি বললাম বল যে কেমন হয়েছে খেতে মাটনটা, বলছে হেভি হয়েছে। বলছে মায়ের রান্না ভালো লাগে না, বড় মার রান্না ভালো লাগে, হেভি হয়েছে। তো যাই হোক, ও তো মাখতে পারে না, একদম ছোট্ট মানুষ, ওই জন্য আমার জামাইবাবু আবার ওকে মেখে দিচ্ছে। তো বন্ধুরা, আমরা তো মাঝের মধ্যেই এইভাবে কলা পাতায় ভাত খাই, তো টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। যে এমনই রান্না হোক না কেন, কলা পাতায় খেলে যেন আলাদাই একটা স্বাদ পাওয়া যায়, তাই খাই। তোমরাও কি এইভাবে কলা পাতায় মাঝে মধ্যে খাও? তোমাদের কেমন লাগে খেতে কলা পাতায়, অবশ্যই কমেন্ট বক্সে তাহলে জানিও। আর দেখো ওকে মেখে দিচ্ছে বলে তাও একটু পেট ভরে খাচ্ছে, নয়তো হয়তো খেতই না। আর প্রচুর পরিমাণে গরমও পড়েছিল। তো কি বলবো বন্ধুরা, গরমের চোটে এরা দুজন তো খালি গায়ে বসে পড়েছে। তোমরা কিছু মনে করো না প্লিজ, কমেন্টে কিছু খারাপভাবে কমেন্ট করো না। এবার দেখো পাতের মধ্যে পাঁপড় পড়ে গেল, একটা একটা করে পাঁপড় দিয়ে দিল সকলকে। আর আমি এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি, আইসক্রিমগুলো সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি। তো এক এক রকমের টেস্ট এখানে পড়েছে। ওর 2 in 1, আমি আবার দেখে দেখে দিচ্ছি, ওরও 2 in 1 পড়েছে। আর এই যে এরও 2 in 1। আর জামাইবাবুর হয়তো রাবড়ি পড়েছে, আর আমার বরের পড়েছে ম্যাঙ্গো। ও হ্যাঁ বন্ধুরা, চাটনি হয়েছিল, আমি চাটনি যখন দেয়া হচ্ছিল সেই ভিডিও ক্লিপটা তোলা হয়নি, তাই দেখাতে পারলাম না। তো এই যে এবার চামচ দিয়ে দিচ্ছি একটা করে। প্রতিদিন তো এইভাবে সবাই মিলে বসে খাওয়া হয় না, তবে উইকেন্ডে সবাই যেহেতু বাড়িতে থাকে, এই কারণে একসাথে বসে খাওয়া দাওয়া হয়, আর অনেক ধরনের গল্প গুজব, হাসি ঠাট্টা করে আমরা আনন্দ করে খাই। তবে আমরা দুজন বসিনি, এদের খাওয়া দেখেই আমাদের খুব মনে আনন্দ হয়, খুশি পাই। আর এই সব হাসি ঠাট্টাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, টিভি চলছিল, কপিরাইট ক্লেম পড়বে এই কারণে। তো এই দেখো আমার বর বলছে দারুণ লাগছে, আর আমরাও দেখো আইসক্রিম রেখে দিয়েছি আমাদের জন্য, তবে আমরা এখন খাবো না। এখানে এই যে নিমকি খেতে দেওয়া হয়েছে, অলরেডি ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এই যে লালিরও খাওয়া হয়ে গেছে, জিভ চাটছে। আর আমরা পরে খাবো, বৃষ্টিও হচ্ছিল ভালোই টিপ টিপ করে। আর এই দেখো এদের মানে আনন্দটা দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমোতে বলা হয়েছে। তো দেখো এরা কি করছে। তো বন্ধুরা, এরা আনন্দ করতে থাক, ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে। আর তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমরা খেতে বসে পড়ি। তো তাহলে আজকের মতো টাটা।